মডার্ন হার্বাল গ্রুপ ইউনানি ও ভেষজ চিকিৎসা সেবায় দেশের অন্যতম প্রতিষ্ঠান। ১৯৭২ সনে দেশের ইউনানি ও ভেষজ চিকিৎসার পথিকৃৎ ডাক্তার আলমগীর মতি দেশের মানুষকে স্বল্প মূল্যে উন্নত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে মডার্ন হার্বাল গ্রুপ প্রতিষ্ঠা করেন। তার পূর্বপুরুষগণ ৩০০ বছর যাবৎ মানুষকে এই আদি চিকিৎসা সেবা প্রদান করে আসছেন। প্রকৃতি শক্তি, প্রকৃতি মুক্তি। আল্লাহ যেখানে মানুষ সৃষ্টি করেছে তার আশেপাশে খাদ্য শস্যের ভিতরে রোগ আরোগ্যের শেফাও দিয়েছেন আল হাদিস বুখারী শরীফ। বাড়ির পাশে, ঘরের আঙিনায়, রাস্তার ধারে, পুকুর পাড়ে অবহেলায় বেড়ে ওঠা গাছটি আপনার জীবন বাঁচাতে পারে। আমরা বিশ্বাস করি এবং এখন সারা পৃথিবীর মানুষ বিশ্বাস করে ২০০০ বছরের পুরাতন চিকিৎসা, আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথি, হার্বাল ফুড, হার্বাল টয়লেটারিজ, এগুলো থেকেই এই ১০০০ বছর যাবৎ মানুষের চিকিৎসা হয়ে আসছে। আল্লাহ তাআলাই মানুষের সৃষ্টির পূর্বেই এই গাছটা, শাক সবজি, ফল মূল, মশলা দিয়ে দিয়েছেন। এখন পেঁপে খেলে মানুষের জন্ডিস ভালো হয়, এটা সারা পৃথিবীর চিরন্তন সত্য। এখন যদি কোনো লোক আমলকি হর্তকি বহেরা খায়, তাহলে পরে তার আইবিএস, স্টোমাক অ্যালার্জি ভালো হয়ে যায়। এটা পৃথিবীর কারো কাছেই অবিশ্বাস্য নয়। অতএব আল্লাহ তাআলার যে গাছগাছালি, আল্লাহ তাআলার যে শাকসবজি, মহাপবিত্র কোরআনের যে চিকিৎসা, মহাপবিত্র হাদিসের যে চিকিৎসা, আল্লাহর অলিদের যে বাণী, আল্লাহর অলিদের যে চিকিৎসা, ওইগুলি যদি আল্লাহর অলিদের যে কারিশমা এই চিকিৎসার ভিতরে ছিল, এগুলি যদি আমরা একটু দয়া করে খুঁজে দেখি, তাহলে দেখব যে প্রকৃতি শক্তি, প্রকৃতি মুক্তি, প্রকৃতির ভিতরে সব রকম চিকিৎসা আছে, ছিল। আমরা সব কিছুই ওখান থেকে পাই, তরি তরকারি, শাকসবজি থেকে পাই। আমরা যদি বেশি করে তরকারি খাই, আমাদের রোগ কম হবে। ভেজিটেরিয়ানদের রোগ অনেক কম হয়। আর আমরা যদি বেশি মাংস খাই, তাহলে আমাদের আয়ু কমে যাবে। যেরকম বাঘের আয়ু কম, সিংহের আয়ু কম, এরা অনেক বেশি মাংস খায় বলে তাদের আয়ু কমে যাচ্ছে। আমরা যদি এরকম বেশি মাংস ভুজি হই, তাহলে আমাদেরও আয়ু কমে যাবে। সুস্থ থাকার জন্য, সুন্দর থাকার জন্য আপনাকে সবুজ পরিবেশ, সবুজ গাছগাছরা, সবুজ শাকসবজি, সবুজ ভেজিটেবলের কাছে যেতেই হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক সময় শুধু অ্যালোপ্যাথি ছাড়া আর কোনো চিকিৎসাই গ্রহণ করে নাই। এখন 13টি চিকিৎসার, এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পৃথিবীর 40টা গরিব দেশে ঝাড় ফুঁক, হোলিস্টিক চিকিৎসা, হুজুরের হুজুরের মাথায় হাত দেওয়া, ইমাম সাহেবের সকালবেলা পাঠ্যশালায় পড়ানো, এই সব কিছু চিকিৎসা, হোলিস্টিক চিকিৎসা, অল্টারনেটিভ চিকিৎসা, ইন্টিগ্রেটেড চিকিৎসা, সব চিকিৎসাকেই এরকম 13টা, ইভেন কি ওজাবুদ্ধদের চিকিৎসা পর্যন্ত তিনি গ্রহণ করে নিয়েছেন। কে? আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কখন গ্রহণ করলো? এই ইদানিং 5 বছরে, যখন এলটন ক্যাসেল চিফ কনসালটেন্ট হয়ে আসলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার, উনি এই 40টা দেশ বারবার ভ্রমণ করলেন। এলটন ক্যাসেল ওরিগন একটা সিস্টেম দ্বারা করালেন যে 40টা দেশে শুধু অ্যালোপ্যাথি দেওয়ার চিকিৎসা হবে না, অ্যালোপ্যাথি চিকিৎসা থাকবে, সার্জারি তো অবশ্যই থাকবে, প্যাথোলজি থাকবে, আধুনিক চিকিৎসা থাকবে, সাথে এই গাছরা, শাক সবজি, ফল মূল, মশলা, আমাদের নিজেদের পরিবেশ, আমাদের বিশুদ্ধ পানি, আমাদের নিরাপদ খাদ্য।